الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি তাজিলুল উম্মাহ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান ছোটদের রমাদান। আমরা সবাই জানি যে আজকের প্রতিটি শিশু আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। আজকে যারা শিশু আগামী দিনের তারাই জাতির প্রধান হাতিয়ার। তাই তো ছেলে মেয়ে শিশুদের মধ্যে ভেদাভেদ তৈরি না করে সকল শিশুকে সমান আদর স্নেহ ও ভালোবাসা দিতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে। সমাজ কিভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়েই ফুটে ওঠে এই সমাজের চিত্র। আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করতে অনুরোধ করছি আমার খুবই কাছের এবং প্রিয়জন, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত কারি আবু নাইম। আমি কারি আবু নাইমকে তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون كلا بل تكذبون بالدين
بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراءون. الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. ফি হায়াতিকুম। অনেক অনেক শুক্রিয়া প্রিয় ভাই কারি আবু নাইমকে। তিনি আমাদের তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে মুগ্ধ করেছেন। আমি এই পর্যায়ে কথা বলতে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন
ক্রীড়াবিদ এবং বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব। শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মতো, তাদেরকে খুব সতর্ক ও আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে। আর শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বড় হতে হবে। এজন্য শিশুদের শুধুমাত্র পড়াশোনার অনেক বেশি পেশার চাপ না দিয়ে তাদের খেলাধুলার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। তো আমি আমার প্রিয় ভাই মুসা হাশিমি ভাইকে এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি। হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাদিলুল উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই শিশুদের রমান শিশুদের রমাদান শীর্ষক আলোচনা সভায় উপস্থিত দেশ খ্যাত কারি আবু নাইম, সেই সাথে সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে মুফতি শরীফুল ইসলাম, সেই সাথে উপস্থিত আছে আলোচক হিসেবে মাওলানা তরিকুল ইসলাম সহ সঞ্চালক এবং তাদিলুল উম্মাহ একাডেমির সম্মানিত পরিচালক আব্দুল্লাহ আল নোমান এবং অন্যান্য সকলকে আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে খুব একটা বেশি কথা বলবো না, সামান্য কিছু কথা আমি বলবো আর কি। কেননা আমাদের জন্য আলোচক এবং সহ আলোচক বৃন্দ যারা আছেন তারাই মূলত আজকের কথাগুলো বা আজকের আমাদের এই আয়োজনের মূল বিষয়গুলো আর কি তুলে ধরবেন। তো আমাকে যেহেতু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, একটা শিশু হচ্ছে যে একটা আহ, নবঅঙ্কুরিত একটা গাছের মতো বা একটা চারা গাছের মতো। একটা চারা গাছকে যেভাবে পরিচর্যা করতে হয়, যেভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, একটু শিশুকেও যদি সেভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করা যায়, তাহলে একটা শিশু, একটা গাছ যেরকম সঠিক পরিচর্যার ফলে একটা সময় বিশাল মহিরুহে পরিণত হয়, সেরকম একটা শিশুও একটা ভালো মানুষ হিসেবে পরিণত হয়, সুনাগরিক হিসেবে পরিণত হয় এবং দেশের একটা সম্পদ হিসেবে পরিণত হয়। তো তাদিলুল উম্মাহ একাডেমি আজকে যে আয়োজনটা করেছে, মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই আয়োজনটা করেছে। কেননা আজকের শিশু আগামী দিনের হচ্ছে একজন আবেদ, আগামী দিনে একজন কোরআন তেলাওয়াতকারী হবে, আগামী দিনে একজন হচ্ছে যে ইবাদতকারীতে পরিণত হবে। তো শিশুদের রমজান বিষয়ে যাবতীয় প্রস্তুতি এবং রমজান কিভাবে তাদেরকে বেশি ইফেক্টিভ করবে আর কি, কিভাবে রমজান তাদের পরবর্তী জীবনে রমজানের ক্ষেত্রে বিধানবলী জানার ক্ষেত্রে কিভাবে তাদের সহযোগিতা করবে, আজকের এই অনুষ্ঠান তাদের এই জানার যে আকাঙ্ক্ষা, জানার যে জায়গাটা, সেই জায়গাটা পূরণ করবে বলে আমি আশা রাখি। আহ তাদিলুল উম্মাহ একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দারুণ একটি আয়োজন সামনে নিয়ে আসার জন্য এবং হচ্ছে যে অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য। আমি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং আগামীতেও যেন এরকম আয়োজন, ভালো ভালো আয়োজন হয়, যার মাধ্যমে হচ্ছে শিশুরা জানতে পারে ইসলাম সম্পর্কে এবং হচ্ছে যে ইসলামী বিধিবিধান সম্পর্কে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ মুসা ওয়ালাইকুম হাশিমি আসসালাম। ভাইকে তার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। শিশুদের শিক্ষা দেওয়া উচিত যে তারা কিভাবে চিন্তা করবে, কি চিন্তা করবে সেটা নয়, বরং তাদের শিক্ষা দেওয়া উচিত যে সে বড় হয়ে কিভাবে একজন ভালো মানুষ হবে। যদি আমরা আমাদের শিশুদেরকে এই শিক্ষাটা দিতে পারি, তাহলে অবশ্যই আমাদের আগামী, আমাদের ভবিষ্যৎ একটি ভালো এবং সুন্দর ভবিষ্যৎ হবে। এই পর্যায়ে আমি আজকের যেই বিষয়, সেই বিষয় সম্পর্কে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাই মাওলানা তরিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস কি শোনা যাচ্ছে?
যে আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি কাসীরা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, তা'দীলুল উম্মাহ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ছোটদের রমাদান লাইভ প্রোগ্রামে, যার মাধ্যম দিয়ে আজকের এই আয়োজনটা সঞ্চালন হচ্ছে, তা'দীলুল উম্মাহ একাডেমির সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ নোমান ভাই, সাথে রয়েছেন সহ আলোচক শ্রদ্ধেয় মুফতি বড় ভাই। আমার আগেই খুব সংক্ষিপ্ত পরিসরে খুব সুন্দর করেই গুছিয়ে কথাগুলো বলতেছিলেন মুসা হাশেমি ভাই, এবং তার পূর্বে একদম শুরুর দিকে আমরা খুব চমৎকার ওয়ান অফ দ্য বেস্ট রিহার্সেল আমি বলবো সেটা ইন দিস কান্ট্রি, যে অসাধারণ তেলাওয়াত তার সুর মেলোডিয়াস ভয়েস থেকে আমাদেরকে উপহার দিচ্ছিলেন আবু নাইম ভাই। সবার প্রতি শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা, রমাদানুল মুবারকের শুভেচ্ছা এবং অভিনন্দনের মাধ্যম দিয়ে আজকের ছোটদের রমাদান এই আমাকে আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে। খুব সংক্ষিপ্ত আমরা কিছু কথা বলার চেষ্টা করব। শুরুতেই আমরা শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানের মধ্য দিয়ে আমাদেরকে যথাসময়ে লাইভ প্রোগ্রামটিতে সকল ব্যস্ততাগুলো উপেক্ষা করে জয়েন করার মতো সুযোগ দিলেন। সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি কথা বলবো না পয়েন্ট আকারে, যেহেতু শিশুদের জন্য এবং তাদের জন্য লম্বা কথা বললে একটা বিরক্তির কারণ হবে এবং ব্রেইন ক্যাপাবিলিটি থেকে অনেক দূরে চলে যাবে কথাগুলো। সেজন্য আমি পয়েন্ট আকারে একটু কথা বলার চেষ্টা করব, যতটা সংক্ষেপে কিছু নিয়ে তাদের সাথে ডিসকাস করা যায় এটাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজানের প্রাথমিক করণীয়তা বাচ্চাদের জন্য, ছোট বড়, অবভিয়াসলি আমরা ছোটদের নিয়ে একটু বেশি কথা বলার চেষ্টা করব, বড়দের ক্ষেত্রেও কিছু অবশ্যই সাজেশন থাকবে শুরু, মাঝে অথবা শেষ দিকে। তো রমজানের প্রাথমিক করণীয়তায় আমার সবচেয়ে বেশি যেটা আমার পার্সোনাল থিসিস বা অ্যানালাইসিস থেকে আমার যেটা মনে হয়, সেটা সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকার নাম এটা কখনো রোজা হইতে পারে না। এটা শুধুমাত্র উপোস আমরা বলতেই পারি, বাট দিস ইজ নট সিয়াম। হ্যাঁ, দিস ইজ নট ফাস্টিং। তো আমরা রোজার জন্য যে সারাটা দিন আমরা না খেয়ে থাকি, সেটা যদি আমাদের ইবাদতের বাহির থেকে শুধু সিয়াম পালনের মাধ্যম দিয়েই সারাটা দিন আমরা অতিবাহিত করি, তাহলে আমি বলবো সেটা বাচ্চা হোক, মধ্যবয়স্ক অথবা বার্ধক্যে উপনীত কোনো মানুষ, এই রোজা আপনার জন্য খুব বেশি ফলপ্রসূ কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই। তার মানে রমজানটা আমরা সিয়াম তো অবশ্যই সকাল থেকে সন্ধ্যা অবধি বা সার্টেন পিরিয়ড পর্যন্ত না খেয়ে থাকবো, সেটা অবশ্যই যৌক্তিক। কেননা এটা তো আল্লাহ তাআলার হাবিবের মাধ্যম দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এই বাণী অথবা পদ্ধতিটা চলে আসছে। কিন্তু সারাটা দিনের মধ্যে আরো আনুষঙ্গিক অনেকগুলা কাজ রয়েছে। ফর এক্সাম্পল, একজন মানুষ যদি শুধু রোজা রাখে, যেখানে সালাত নাই, যেখানে সত্য কথা নাই, যে জায়গায় আমানতদারিতা নেই, সে জায়গায় অবশ্যই সেটা খুব বেশি ফলপ্রসূ হবে না। শুধুমাত্র ওই সারাদিন উপোস থাকার মতো না খেয়ে থাকাই হবে। সো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি যে ব্যাপারটা, আমাদের সারাদিনের সিয়াম না খেয়ে থাকার পাশাপাশি আমাদের শিডিউলিংটা ঠিক করে নেওয়া। দিনের শুরু থেকে শেষ অবধি আমি কতগুলা কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে পারবো, কতগুলা কাজ থেকে আমাদের সম্পৃক্ততা দূরে থাকতে হবে, এই শিডিউলিংটা ঠিক রাখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি ফর এভরি হিউম্যান বিং, আমার জায়গা থেকে এটাই মনে হয়। দ্বিতীয়ত, সিয়ামের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা সূরা কোরআনে হাকিমের মধ্যে খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারদের ক্ষেত্রে খুব বেশি শার্পলি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কথা বলছে যে তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রমাদানুল মুবারকের এই সিয়াম বা রোজাটা ফরজে আইন করা হয়েছে, যেমনি ভাবে করা হয়েছিল তোমার পূর্ববর্তীগণ অথবা পূর্ববর্তী জনপদের উপর। তো আপনি অথবা আমি অথবা আমাদের বাচ্চারা সিয়ামের সাথে আমাদের যে সম্পৃক্ততা বাড়ানোর জরুরত রয়েছে কিনা, আমার মনে হয় একটা আয়াতটাই যথেষ্ট। ছোট বড় এবং সকল
ঘরানার মানুষদের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, একটা আয়াত সিয়াম ফরজ হওয়ার জন্য যথেষ্ট ছিল, এখনো রয়েছে। এবং এটা বাচ্চাদের জন্য আমরা এভাবে বোঝানোর চেষ্টা করতে পারি, ধর্মকে বাদ দিয়ে, মনে রাখতে হবে, ধর্মকে বাদ দিয়ে কখনোই একটা মানুষ কখনো স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না। ইটস নট পসিবল। সে স্বয়ংসম্পূর্ণ হইতে হইলে, সে আদর্শ বান প্রতিনিধি হতে হলে, সে আদর্শবান একজন খলিফা, পৃথিবীর জমিনে একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে ধর্মের সাথে তার কানেক্টিভিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অবশ্যই এটার জরুরত অনেক বেশি। সো আমরা ধর্মকে ছেড়ে দিয়ে বা ধর্মীয় এই অনুষঙ্গকে বাদ দিয়ে আমরা কখনোই মুসলিম হিসেবে আল্লাহর কাছে সেই প্রায়োরিটি পাবো না। বিধায় সিয়ামের প্রয়োজনীয়তা অত্যাধিক এবং অতীব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তৃতীয়ত আমি কথা বলবো বড়দের, বাচ্চারা যে মানসিকতা নিয়ে ছোট্টবেলা থেকে আমরা বড় হইতে দেখি অথবা বড় হয়, সে জায়গায় আমাদের সব থেকে বড় একটা কাজ বা দায়িত্ব বলে আমার মনে হয়, সেটা হলো ছোট্টবেলা থেকে বাচ্চাদের কর্মদক্ষতার দিকে একটু ঠেলে দেওয়া। তাকে যে বড় হয়ে একটা দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটিস পার্সন হইতে হবে, এই জিনিসটা ছোট্টবেলা থেকে তার ব্রেইনের মধ্যে ইনভলভ করে দেওয়া, যে কোনো ভাবে, হোয়াটএভার আপনি কেমনে দিবেন সেটা আপনার ইচ্ছা। রমজানুল মুবারক আমি সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস যদি সামনে নিয়ে আসি, তুঈনু সানিআন, সহিহ বুখারীতে আসছে হাদিসটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কারিগরকে সাহায্য করো, যে মানুষটা কাজ করতেছে তাকে সাহায্য করো। তো রমজানে আপনার বাচ্চাকে আপনি সহিহ বুখারীর এই হাদিসটা একটু শিখাই দিতে পারেন, অথবা আপনার মতো করে তাকে আপনি বোঝাইতে পারেন। আমরা আমাদের বাচ্চাদের এভাবে বোঝাইতে পারি যে তুমি তোমার মাকে ইফতার তৈরিতে সহায়তা করতে পারো, বাবাকে শরবত গুলাইতে অথবা সেটা মাখানোর জন্য, মিক্সিং এর জন্য তুমি একটু হেল্প করতে পারো, অথবা প্লেটটা আগায় দিয়ে এক গ্লাস পানি ঢেলে দিয়ে একটু সহায়তা করতে পারো। ইউ ক্যান ডু দ্যাট। খুব সহজেই তুমি কিন্তু এটা করতে পারো, এবং এটা তোমার এই জন্য করতে হবে বিকজ তুঈনু সানিআন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলার চেষ্টা করতেছে এবং বোঝানোর চেষ্টা করছে খুব স্পষ্ট ভাষায়, তোমরা কারিগর, যে মানুষগুলা কাজ করতেছে, যে মানুষগুলা জুলুমের মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদেরকে তুমি সহায়তা করো। তা হাদিসটা এটা যদিও ছোটদের জন্য খাস নয়, এটা আমভাবে বলা হয়েছে। তো সবাই সবাইকে সাহায্যের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যম দিয়ে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। এছাড়া সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস আমরা দেখি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে একজন মানুষ সে যখন অপর মুসলিম ভাইকে সাহায্য করতেছে, যদিও আখি দ্বারা এখানে ভাই সরাসরি উদ্দেশ্য থাকলেও শুধু ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, একজন মানুষ যদি অপর কোনো মানুষকে যদি সহায়তা করে, সেটা ছোট পরিসরে হতে পারে, বড় কোনো বিপদ সিক্ততা হইতে পারে, অথবা নিজের পরিবারের লোকজন হইতে পারে। আল্লাহ তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কথাটা খুব সুন্দরভাবে বলতেছে যে বান্দা যখন তার অপর কোনো ভাইকে যখন সহায়তা করে অথবা পরিবারের লোকদের যখন সহায়তা করে, আল্লাহ তাআলার দায়িত্ব হলো এই মানুষটাকে সহায়তা করা। এই কনসেপ্ট গুলো আমরা বাচ্চাদের শিখাইতে পারি। হ্যাঁ, রমাদানুল মুবারকে খুব ভালো ফলপ্রসূ হবে বলে আমার এই জিনিসগুলো মনে হয়। কেননা বাচ্চাদের আপনি যত ছোটবেলা থেকে এই রেজুলেশন গুলা, ইসলামিক এই রুলস গুলা, এই সৌন্দর্যতা গুলা তাদের মধ্যে আপনি ভেতরে ঢুকাই দিতে পারবেন, এটা তাদের জন্য অত্যন্ত কাজ হবে। বাচ্চারা যারা অনুষ্ঠানটা দেখতেছো, তোমাদের জন্য বলি, পিতামাতার কথা বা আদেশ নিষেধ গুলা মান্য করা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তোমার ভালো থাকার জন্য অথবা তোমাকে বা তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার মাতার ছোট্টবেলা থেকে দেখো কতগুলা কাজ, বা তাদের জীবনে কোন কাজটা করে নাই তোমাদের ভালো রাখার জন্য, এটা তাদের বোঝা উচিত যে পিতামাতাকে আমরা এই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে, ছোট মানুষ হইলেও আমাদের দায়িত্বের জায়গা থেকে একটু হইলেও আমরা হেল্প করে পিতামাতার কাজগুলা একটু আমরা সহজলভ্য করতে পারি। খুব সহজে, যেমন ইফতার বানানোর সহজ সাহায্য করা, মহিলারা যারা আছে, পুরুষরা যারা আছে একটু কেনাকাটায় সহায়তা করা। হ্যাঁ, তোমার জায়গা থেকে যেটা তুমি করতে পারো। হ্যাঁ, সাধ্যের বাহির থেকে কোনো কাজের প্রয়োজন নেই। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই জন্য এই কথাটা বললেন যে বড়দের কাজে সহায়তা করা, এটা রমজানুল মুবারকে আমরা বাচ্চাদের মাধ্যম দিয়ে এটা শিখাইতে পারি যে তুমি যদি এই কাজটা যদি করো,
এটা তোমার জন্যই কল্যাণ। এটা আমার যে খুব বেশি লাভ তা না, আপাত দৃষ্টিতে আমার লাভ হইলে এটা তোমার জন্য কল্যাণ। তৃতীয়ত, আমরা বাচ্চাদেরকে রোজা রাখার যে প্র্যাকটিস, এটা অবশ্যই আমরা করতে পারি। সেই বাচ্চার বয়স যদি অবশ্যই 10-এর নিচে হয়, আমরা তারপরেও তাদেরকে সাজেশন দিব যে তুমি চেষ্টা করবা, ছেলে অথবা মেয়ে, তুমি অবশ্যই চেষ্টা করবা। সারাদিন তুমি রাখতে পারো অথবা না পারো, বা সেটা সমাপ্ত করতে পারো কিনা সেটা পরের ব্যাপার, বাট ইউ ক্যান ট্রাই টু সি যে এটা আসলেই তুমি রাখতে পারো কিনা, এটা তুমি দেখতেই পারো। কেননা একটা রোজা রাখতে পারলে দেখবেন, আমাদের সময় যেটা আমরা দেখেছি যে ছোটবেলায় আমরা রমজানের প্রথম রোজাটা রাখতাম, আবার শেষেরটা রাখতাম। তো যেটা হতো, আমাদেরকে বুংসুং বুঝ দিয়ে বোঝানো হতো যে প্রথমেরটা এবং শেষেরটা রাখলে মাঝখানে সব সওয়াব পাওয়া যায়। তো এই কথার মধ্যে এভাবে আপনি ছোট ছোট খুনসুটির মাধ্যম দিয়ে আপনার সন্তানকে রোজা অথবা সালাতের দিকে আগ্রহী করে তোলার জন্য যা কিছু করা যায়, ইউ ক্যান ডু দ্যাট, ট্রাই টু সি। এবং আরো একটা জরুরি পয়েন্ট রমাদানুল মুবারক, আমার যেটা মনে হয়, সহিহ মুসলিম থেকে আমি যেটা বলি বরাবর, কোনো বাচ্চা যদি বয়স অল্প হওয়ার কারণে অথবা শারীরিক দুর্বুদ্ধতার কারণে অথবা অসুস্থতার জন্য যদি কোনো বাচ্চা অথবা বয়োবৃদ্ধ কোনো মানুষ যদি রোজা যদি নাও রাখতে পারে, তাহলেও তারপরেও তাকে সাহারি খাওয়ানোর অভ্যাস বা প্রচলনটা জারি রাখা উচিত সারা মাস ব্যাপী। কেন? হোয়াট ইজ দ্য রিজন? এটার কারণটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বললেন, আকলুস সাহুর ফি রমাদান লিআন্না ফিহি নি'মাতুন। তোমরা রমজানে সাহরি খাও, কেননা লিআন্না ফিহি নি'মাতুন, এর মধ্যে রয়েছে নিয়ামত, বরকত, এর মধ্যে রয়েছে আরোগ্যতা। তো যে বাচ্চাটা সাহরি খাচ্ছে, সে রোজা রাখতে পারুক চাই না পারুক, তাকে সে যদি ভোরবেলা যদি মার রান্না বাড়ার হয়তো বা আওয়াজ শুনে, ডাইনিং টেবলে খাবারের শব্দ শুনে সে যদি জাগ্রত হয়ে যায় এবং খাবার খেতে চায়, তাহলে তাকে আপনি খাওয়ান। ইভেন আমি তো পরামর্শ দিব যে আপনি জোর করে প্রয়োজনে উঠায় খাওয়ান। যেহেতু এর মধ্যে বরকত রয়েছে, সে রোজা যদি কন্টিনিউ করতে পারে সারাদিন করলো, যদি না পারে তাহলে দুপুরবেলা আবার খাবার খেয়ে নিল, মানে সেখানে তো অসুবিধা নাই। কিন্তু আমাদের পিতামাতার জায়গা থেকে উচিত অসুস্থ মানুষদের সাহারির বিষয়টা ইনশিওর করা, এবং বাচ্চাদেরকেও এই সাহারিতে যে বরকতটা রয়েছে সেই জায়গায় তাদের অংশীদারত্ব স্থাপন করাটা আমার জায়গা থেকে আমার জরুরি মনে হয়। এবং এই হাদিসটার ব্যাপারে প্রায় সকল উলামা একমত যে মানুষগুলা রোজা রাখতে পারবে না, সেটা মুসাফির হতে পারে, অসুস্থ ব্যক্তি হইতে পারে, এই দুইটা ব্যক্তির জন্য তো ছাড় রয়েছে। এবং সর্বোপরি বাচ্চারা যারা রোজা রাখা এখনো সেই বয়সে উন্নীত হয়নি, তারা এই কাজটা করতে পারে, তথা সাহরি তাদেরকে খাওয়ানো যেতে পারে, ইফতারে অংশীদারত্ব স্থাপন করানো যেতে পারে। কেননা এই দুটা জিনিসের মধ্যে রয়েছে বারকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এটা কয়েক দফায় ভিন্ন সনদে একই মতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জায়গায় বলছে। সুতরাং সাহরি এবং ইফতারে বাচ্চাদের অবশ্যই অংশীদারত্ব স্থাপন করাবেন, তারা রোজা রাখতে পারুক অথবা না পারুক। এটা আমার রিকোয়েস্ট পিতামাতা অথবা গার্ডিয়ান যারা রয়েছেন তাদের উপর। আর একটু যদি জোরে বলতে পারো তাহলে মানে ভালো হতো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ভোজনের সতর্কতা। আমরা খুব প্রাউডলি যেটা দেখি সেটা হলো রমাদানুল মুবারকের মধ্যে আমরা দেখি অত্যন্ত অপরিমিত আমরা খাবার খেয়ে থাকি, এবং বাচ্চাদেরকেও সে জায়গায় অংশীদারত্ব স্থাপন আমরা করিয়ে রাখি। তো যেটা দেখা যায়, গ্রামের ছেলে মেয়েদেরটা যদি একটু আমি সাইডেও রাখি, শহরে যারা বড় হয়, খুব শহরের আদলে থাকা এই ছেলে মেয়েগুলা পর্যাপ্ত খেলাধুলা, দৌড়াদৌড়ি অথবা শারীরিক কসরত না থাকার কারণে এদের শুধু আমরা পিতামাতা যারা রয়েছি সচেতন, তথাকথিত সচেতন। কেননা যে পিতামাতা তার সন্তানের খেলাধুলা, ফিজিক্যাল এক্সারসাইজের দিকে খেয়াল রাখে না ছোট্টবেলায়, শুধু খাওয়ানোর দিকে চিন্তা করে, খাওয়ার উপর্যুপরি খাওয়ানো হচ্ছে, দিন দিন ছেলে অথবা মেয়েটার স্বাস্থ্য সে আকৃতির বাহিরে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের মনে হয় আমার সন্তানটা শুকায় গেছে, হ্যাঁ আমার সন্তান অথবা ছেলে অথবা মেয়েটাকে আরো বেশি খাওয়ানো উচিত। তো এই কাজটা ঠিক না। এটা মেডিকেলি সায়েন্টিফিকলি সকল জায়গা থেকে আমরা এটার কি একটা নতুন প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা জানি। ইভেন মোর আমরা সোশ্যাবিলিটিতেও যদি তাকাই, সামাজিকতায় একটা খুব অল্প বয়সে যখন একটা মেয়ে যখন অনেক বেশি মোটা হয়ে যায়, ছেলেটা যখন অনেক বেশি ওয়েটফুল হয়ে যায়, আমরা কিন্তু পরিণত বয়সে গিয়ে দেখি তাদের বিয়ে শাদী দেওয়ার অসুবিধা সামনে আসে।
আমরা দেখি তারা উঠতে বসতে কার্যক্রমে অত্যন্ত অসুবিধার মধ্য দিয়েই হাঁটাচলা করে। তো যার কারণে ছোট্টবেলা থেকে এই রমজানে বেশি বেশি হয় এটা, ছোটবেলা থেকে পিতামাতার উচিত জোর করে করে অপরিমিত খাবারগুলো না খাওয়ানো। যেমন যেটা হয়, আমরা সারাদিন রোজা রাখি, বড় এবং ছোট দুজনের জন্য এই কথাটা আমি বলার চেষ্টা করবো, সেটা হলো ভোজনের সতর্কতা। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ সারাদিন ফাস্টিং এর মধ্যে তথা রোজার মধ্যে থাকার পরে সন্ধ্যার সময় সে যদি মাত্র 3-4টা খেজুর দিয়ে জাস্ট খেজুর দিয়ে ইফতার করে, তাহলে খেজুরের মধ্যে যেহেতু রয়েছে পর্যাপ্ত ন্যাচারাল সুগার এবং পর্যাপ্ত রয়েছে আঁশ অথবা ফাইবার, যেটা আপনার সারাদিনের সকল ক্লান্তি দূরীভূতের জন্য 3-4টা খেজুর যথেষ্ট, মেডিকেল সায়েন্স বলছে সেখানে। তো আপনি সেটা গ্রহণ করতে পারেন এবং খেজুর দিয়ে ইফতার নিচ্ছেন, বাচ্চাদের নেওয়াচ্ছেন, এটা অবশ্যই সুন্নাহ সমৃদ্ধ, অবশ্যই করবেন এবং ভালো জিনিস। ডায়াবেটিক্স এর রোগী খেজুর খাইতে বারণ নেই, কিন্তু চিনি খাইতে নিষেধ আছে। আমরা সারাদিন শেষে যেটা করি, আমরা ফ্রুটস নিতে পারি পরিমিত পরিমাণ, অপরিমিত খাবার কিন্তু গ্রহণ করা যাচ্ছে না। কেননা আমরা সকালে খাবার খাচ্ছি, আমরা রাতেরটাও খাচ্ছি। রমজানুল মুবারকে আমরা যেটা খাচ্ছি না, দুপুরের ওয়াক্তের খাবারটা আমরা গ্রহণ করতেছি না, আমরা অথবা বাচ্চারা। তো এটার ফলে কি হচ্ছে, শরীরে আমাদের পর্যাপ্ত এনার্জি লস হওয়ার মাধ্যম দিয়ে আমরা খাবারের একটা ক্যালোরির একটা ঘাটতি কিন্তু দুপুর টাইমে খাবার না খাওয়ার কারণে পড়ে যাচ্ছে। তো যে মানুষগুলা ওজন অনেক বেশি, সেটা বাচ্চার হইতে পারে, ছেলে মেয়ে অথবা অন্যান্য বয়সের মানুষও হইতে পারে, তো আপনার ক্যালোরির ঘাটতি থাকতেছে, এটা ক্যালোরি বার্ন করতেছে, নষ্ট হচ্ছে, জ্বলে জ্বলে সেটা নষ্ট হচ্ছে আপনার শরীরের অতিরিক্ত মোটাকাটা যারা রয়েছেন অথবা বাচ্চারা যারা রয়েছে, চর্বি ঠিকঠাক মতো থাকতেছে। রমজান শেষ হওয়ার পরে আপনার ওজনটা স্বাভাবিকে আসার কথা ছিল, কিন্তু আপনি কি করতেছেন অথবা আমরা কি করি, আমরা করি কি 2 ওয়াক্ত তো ঠিকঠাক খাচ্ছি, দুপুরেরটা যে খাইতে পারতেছি না, তার বদৌলতে দুপুরে হয়তো বা খাবার খাইলে আমরা 200-300 ক্যালোরির খাবার খাইতাম, কিন্তু ইফতারের সময় এত বেশি ভোজন করতেছি, অপরিমিত খাবার গ্রহণ করতেছি, বাহিরের ভাজা পোড়া অত্যন্ত বেশি খাচ্ছি, যেটা হার্টের জন্য সমস্যা। মেডিকেল সায়েন্স বলছে অপরিমিত আমরা স্যালাইন, গুড় অথবা অন্যান্য মিঠাইয়ের সাথে সাথে আমরা চিনির মিক্সিংটা অনেক বেশি বাড়ায় দিচ্ছি, যেটা হার্টের জন্য অবশ্যই সমস্যা, ডায়াবেটিক্স এর জন্য সমস্যা, স্বাভাবিক রক্ত চলাচলের জন্য সমস্যা, একাধিক সমস্যা নিয়ে আমরা সারাদিন ক্যালোরির দরকার ছিল 300 ক্যালোরি, আমরা ইফতারে বসায় খাচ্ছি 1500 ক্যালোরি। তো আপনার সন্তানের যে এই অতিরিক্ত খাবারের জন্য ওজনটা বাড়তেছে, সেটা লেন্দি হচ্ছে, আপনার ওজন বেড়ে যাচ্ছে, এটা স্বাস্থ্যর জায়গা থেকে আপনার সন্তানের যে স্বাস্থ্য সচেতনতা আপনার রাখা উচিত ছিল, আপনি কিন্তু রাখতে পারেন নাই। তো এটা করবেন না। আমি যেটা বলি, সাহরিয়ার এবং ইফতারে অবশ্যই বাচ্চাদের অংশীদারত্ব স্থাপন আমরা করাবো, তবে তাদের খাবারের যে মেনুটা এটা যেন ঠিক থাকে, পর্যাপ্ত পুষ্টি তাদের জন্য যথেষ্ট, কিন্তু নট মোর এনিথিং, অনেক বেশি খাওয়াচ্ছি, অনেক বেশি জোর করে করে খাওয়াচ্ছি, যেটা ফলপ্রসূ না, তার ওজন বৃদ্ধিতে জাস্ট সহায়তা করতেছে, এটা ভবিষ্যৎ জীবনে অসুবিধা তৈরি করবে বলে আমার এটা মনে হয়। এছাড়া চিনির অতিরিক্ত ব্যবহারে ব্রেইন যে ফল ডাউন করে, আমরা সেটাও জেনে থাকি। তো ভোজনের সতর্কতা, ইচ্ছে মতো না খাওয়া, এটা বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। তাদের পরিমিত ক্যালোরির খাবারগুলাই সাজেস্ট করা উচিত, তৈলাক্ত এবং অতিরিক্ত চিনি মিক্সিং খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য, অথবা সেই দিকে খেয়াল রেখে। এরপরে পরিমিত ঘুমের ইনসিওরিটি। রমজানুল মুবারকে যেটা দেখা যায় সেটা হলো বাচ্চারা তার পিতামাতার সাথে সাহরির ওয়াক্তুস সাহারে উঠে এবং হয়তোবা হেল্প করার কথা বলেই হয়তোবা জাগ্রত থাকে, এবং সাহরি ইফতার শেষ করে রাতভর নামাজ কালাম পড়ুক অথবা না পড়ুক, পিতামাতার সাথে আড্ডার চলে, টিভি দেখা, বিভিন্ন মাধ্যম দিয়ে ঘুমাইতে অনেক বেশি লেট হয়ে যায়। তো এটা তো রমজানুল মুবারকে আমার উচিত ছিল আগে আগে ঘুমানো, আগে আগে ওঠা, সারা বছরের রুটিন ছিল এটা, বা উচিত ছিল। কিন্তু আমরা যেটা করে থাকি, আমরা আমাদের বাচ্চাদের মাধ্যম দিয়ে যেটা করে থাকি, সেটা হলো যে আমরা লেট করে ঘুমাই, বাচ্চাদেরও লেট করে ঘুমাই। তো এটা তো তার স্বাস্থ্যের জন্য খারাপ, তার ব্রেইন ইফেক্টিভিটি সেটা কিন্তু বাড়ায় দেয়, তাই না? সো আমরা যেটা করতে পারি, এশার নামাজের পর সহিহ বুখারীর সেই হাদিসটা আমরা অনুসরণ করতে পারি। ইসলামের থেকে সমাদৃত বা নন্দিত এত সুন্দর কোন ধর্ম কোনো কিছু কিন্তু হইতে পারে না। ইসলাম আপনাকে কিন্তু বা আমাদের এমনি এমনি বলে নাই যে এশার পরে অতিরিক্ত সময় লস না করে ঘুমায় পড়তে এবং আগে আগে উঠতে। আমরা কি করি, এশার পর থেকে আরো জাগ্রত হওয়া শুরু হয়,
বহু রাত পর্যন্ত জেগে 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 আমরা ওই সকালবেলায় অনেক বেশি লেট করে উঠি। আমি একটা রিপোর্ট যদি প্রথম আলো থেকে কালেক্ট করি 2011-তে প্রকাশ পেয়েছিল, আমাদের BD24 লাইভেও এই রিপোর্টটা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল পিরেন্স লোভি নামক যুক্তরাষ্ট্রের একটা গবেষণাগার দীর্ঘ 5 বছর 33 বয়স থেকে শুরু করে 78 78 এইজেস পার্সন ইনাদের উপরে একটা গবেষণা চালাইছে। প্রায় 4.5 লক্ষ মানুষ সেখানে অংশীদারত্ব স্থাপন করছে। তো সেই ফলাফল থেকে আমরা 5 বছর পর যখন আমাদের হাতে এই রিপোর্টটা আসলো, আমরা দেখতে পেয়েছি তারা জানাইছে যে মানুষগুলা দেরি করে ঘুমায় এবং দেরি করে ঘুম থেকে ওঠে, ইনাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা 90% হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। ডায়াবেটিক্স থেকে শুরু করে বিভিন্ন রোগাক্রান্তের এই সমস্যাগুলা বাড়তে আছে। তো দেরি করে ঘুম থেকে উঠা এবং দেরি করে ঘুমোতে যাওয়া, এটা বাচ্চাদের জন্য ইটস রিয়েলি ইফেক্টিভ। এটা আমাদের জায়গা থেকে অন্তত রমজানুল মুবারকে আমরা দেখি অনেক বেশি হয়ে থাকে। এই জন্য আমি বলবো পিতামাতার যদি ব্যস্ততা থেকেও থাকে তাদেরকে আগে আগে ঘুমিয়ে দাও, ঘুম পাড়ায় দিয়ে আমরা আমাদের কার্য সম্পাদন করতে পারি, যাতে সকালবেলা তাকে খুব সহজেই সাহারিতে অ্যাটেন্ড করা যায়। পরিমিত ঘুমের ব্যাপারটা অত্যন্ত ইনশিওর আমার দরকার। এরপরে আমরা রমজানুল মুবারকে যেটা রাখতে পারি বাচ্চাদের জন্য, সালাতের গুরুত্ব। একটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক আমার মনে হয় সেটা হলো সালাত ছাড়া একজন মানুষ স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না। ধর্মীয় অনুষঙ্গের অন্যতম একটা অনুষঙ্গ হলো অথবা ইবাদত হলো সালাত অথবা নামাজ। ছোট্টবেলা থেকে যদি আপনি আপনার বাচ্চাকে, আমরা আমাদের বাচ্চাকে যদি ধর্ম প্র্যাকটিস যদি করাইতে পারি, যেটা হবে সেটা দেখেন দিন শেষে যেই পিতামাতাগুলো আমরা ছোট্টবেলা থেকে বাচ্চাদের শুধু নামাজের শিক্ষা দেই না, ধর্মীয় শিক্ষা দেই না, জাস্ট কেমনে বেশি বেশি টাকা ইনকাম করা যায়, কেমনে বড় ডাক্তার হওয়া যায়, হ্যাঁ, কেমনে একটা প্রকৌশলী হওয়া যায়, কিভাবে টাকা বেশি বেশি আর্ন করা যায়, কোন পথে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা শুধু এটাই শিখাই। এবং যেটা হয় যে পিতামাতা স্টিল নাও, রাইট নাও, এই সময় যে পিতামাতা চায় যে আমার সন্তান বড় হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করুক, অন্য কোনো দিকে খেয়াল না রাখুক, ঠিক এই পিতামাতাই যখন 50 অথবা 70-এর কোঠা যখন পার করে, তখন আল্লাহর কাছে নামাজের সিজদায় লুটে পড়ে বারবার চাইতে থাকে, আল্লাহ আমার সন্তানটা যদি নামাজি হইতো কতই না ভালো হইতো, আমার সন্তানটা যদি নিয়মিত সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, দান সদকা করতো, কতই না ভালো হইতো। ইভেন মোর, যখন এই মানুষটা পিতামাতা এখন যারা বেঁচে আছে, আমরা যখন মারা যাব কবর থেকেও আমাদের এই অনুভূতির জাগরণ আসতে থাকবে, ইস আমরা যদি পৃথিবীতে আমার সন্তানগুলো যারা বেঁচে আছে তারা যদি আমার জন্য একটু সদকা করতো, একটু ভালো কাজ করে আমাদের নিকট পৌঁছাইতো। আমি বলতে চাচ্ছি মোরাল অফ দ্য স্টোরি সেটা হলো যে সালাত, সিয়াম এবং ধর্মীয় এই অনুষঙ্গগুলো আমরা ছোট্টবেলায় যদি বাচ্চাদের মাথায় যদি, জেহেনের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে ইহলৌকিক এবং পার্থিব বা পরলৌকিক সকল জীবনে আমাদের এই টেনশনের খুব বেশি দরকার হবে না। 70 বছর বয়সে গিয়ে আমাদের হেজিটেশনের মধ্যে ভুগতে হবে না, আমার সন্তানটা মৃত্যুর পর আমার জন্য কিছু করবে কিনা এই দুশ্চিন্তায় থাকতে হবে না। সো দ্যাটস ওয়াই ইন দিস রিজন আমরা অবশ্যই আমাদের সন্তানদের ছোট্টবেলা থেকে সিয়াম, সলাত এবং ধর্মীয় এই অনুষঙ্গগুলা পালনের জন্য, সচেষ্ট রাখার জন্য ছোট্টবেলা থেকে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। কেননা কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আমাদের সন্তানগুলো যখন বড় হয়ে যাবে আপনি কোনো কিছু শিখাইতে পারবেন না, সে মানে নিজের মনোব্রত চালাবে। তো ছোট্টবেলা থেকে আমরা এটা শিখাইতে পারি যাতে আমাদের কাজে দেয়। সর্বশেষ আমার এই পয়েন্টে আমি রাখবো, সিয়ামের বৈজ্ঞানিক উপকারিতা থেকে আমরা উপকারিতার সম্বন্ধে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে উইকিপিডিয়া এবং প্রথম আলোর একটা স্পষ্ট রিপোর্ট থেকে আমরা জানতে পারি সিয়াম বাচ্চা অথবা বড় সবার জন্য অবশ্যই ন্যূনতম 5টা উপকারিতা, মানে মেডিকেলি উপকারিতা নিয়ে, বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে আমাদের সামনে হাজির হয়। ফার্স্ট থিং ইজ ওজন নিয়ন্ত্রণ। ওই যে বললাম নিয়মিত 3 বেলা খাবারটা ঠিক মতো না হওয়ার কারণে আমাদের পর্যাপ্ত ক্যালোরি খরচ তো হয়, কিন্তু আমরা তো আর্ন করতে পারি না, যার কারণে ওজন যাদের বৃদ্ধি রয়েছে তারা কিন্তু রমজান একদম ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি, যে আপনি ডায়েটের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে, বিশেষত যদি ইফতারে আপনি খাবারটা ঠিক মতো খান, মানে পরিমিত খান, খুব বেশি না খান, আর বাকি 2 বেলা ঠিক মতো খান, আপনার দেখবেন মাস শেষে আপনার ওজন এমনিতেই ফল ডাউন করছে বা কমে গেছে, যেটা আপনার জন্য অনেক জরুরি। 2 নম্বর, মেডিকেল সায়েন্স আমাদের বলছে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। রোজা রাখলে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত
আপনি দেখবেন সাহারি খেয়ে ঘুমাবেন, ঘুম থেকে উঠে সালাত আদায় করে ঘুমাবেন, ঘুম থেকে উঠে যখন বাচ্চারা যখন স্কুলে যায় অথবা মাদ্রাসায় যায় অথবা আমরাই কর্মযোগ্য হয়ে যখন নিজের কর্মস্থানে যখন জয়েন করি, সে সময় আমরা খুব সহজে যেটা দেখি সেটা হলো আমাদের মস্তিষ্ক খুব ভালো মানে অ্যাক্টিভিটিস দেয়, মস্তিষ্কের ক্ষমতা বা ক্যাপাবিলিটি বাড়ে। এটা 2 নম্বর পয়েন্ট ছিল। রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে 3 নাম্বার। 4 নাম্বার প্রদাহ কমাতে সহায়ক এবং 5 নাম্বার মেডিকেল সায়েন্স বলছে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। ওই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার ওই বড় ফার্মেসি থেকে মেডিসিন নেওয়ার কোনো জরুরত নাই। ঠিক আছে? রোজা ইজ এনাফ ফর ইউ। সুতরাং আমরা এই মেডিকেলি সায়েন্টিফিকলি এই এক্সপ্লেনেশন গুলা যেটার অথেন্টিক সোর্স ঠিকঠাক রয়েছে আমরা অবশ্যই এটা দেখতে পারি। সর্বোপরি আমি সর্বশেষ কথা যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম এবং বিভিন্ন জায়গায় যে হাদিসটা রয়েছে এর বাহিরেও চলে গেছে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে এই সন্তানগুলা হয় তার পিতামাতা ইহুদি বানায় অথবা তার পিতামাতা মুসলিম বানায় অথবা তার পিতামাতা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী বানায়। আমার কথা, আপনি দিন শেষে একটা জিনিস নিয়ে অবশ্যই আফসোস করবেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সন্তানদের নিয়ে একটা জিনিস নিয়ে অবশ্যই আফসোস করব, যদি ছোট্টবেলাতে আমাদের সন্তানদের সিয়াম এবং সিয়ামের এই মাসে ছোট্ট ছোট্ট কাজে সহায়তা করে অনেক ভালো কাজ বা সমাদৃত জ্ঞান অর্জন অথবা সালাতের মাধ্যম দিয়ে আপনার সন্তানকে যদি ধর্মীয় অনুষঙ্গের একটা স্ক্রিপ্ট, স্ট্রং স্ক্রিপ্ট যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে দিন শেষে তথা 50-60-এর কোঠায় গিয়ে সর্বোপরি মৃত্যুর পরে আপনার এই আফসোসের হাহাকার কখনোই কিন্তু শেষ হবার নয়। সুতরাং প্রত্যেকটা সন্তান ইসলামের উপর যেহেতু জন্মগ্রহণ করছে, আপনার উচিত আপনি যতটা যেই জিনিসটা শিখতে পারেন নাই আপনার সন্তান যেন সেই ঘাটতি সেটা ফিল আপ করতে পারে। সো অবশ্যই আমাদের উচিত সন্তানদের সাথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা। দুনিয়া আখিরাত পার্থিব বা পরলৌকিক সকল বা সর্বাঙ্গীন কল্যাণ সন্তান পরিবারের সাথে যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আমাদের স্বচ্ছতা, সক্ষতা এবং সর্বাঙ্গীন সক্রিয়তার মাধ্যম দিয়ে যেন আল্লাহ পালনের তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক অনেক শুক্রিয়া প্রিয় ভাই মৌলানা তরিকুল ইসলামকে। সে দীর্ঘ সময় ছোটদের রমাদান কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোকপাত করেছে। এই পর্যায়ে আমি সারসংক্ষেপ এবং সর্বোপরি আজকের বিষয় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। তাজিলুল উম্মাহ একাডেমির সুযোগ্য সহপরিচালক এবং শিক্ষা সচিব আমার প্রিয় ভাই মুফতি শরীফুল ইসলামকে এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আপনার ফোনটা যদি অন্যরকম মুডে রাখতেন তাহলে মনে হয় ভালো হতো। এই মুডে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। তাজিলুল উম্মাহ একাডেমির আয়োজিত ছোটদের রমাদান এই অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত সকল মেহমান এবং আমাদের প্রধান আলোচক সহ সঞ্চালক এবং আমাদের অতিথিবৃন্দ সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আসলে খুবই সংক্ষিপ্ত আকারে বলবো, যেহেতু রমাদান আবার আমরা শেষ রাত্রে উঠবো। ছোটরা হচ্ছে আমাদের কথাগুলো বারবার রিপিট হয়ে যাচ্ছে, যার কারণে আমি লম্বা করব না। একটা পরিবার বলি, সমাজ বলি বা রাষ্ট্র বলি, সর্বোপরি যদি আমরা পুরো বিশ্বকেও বলি,
আগামীর বিশ্ব কেমন হবে, আগামীর পরিবার কেমন হবে, আগামীর সমাজ কেমন হবে, বর্তমানের শিশু যেমন হবে। কথাটা খুবই পরিষ্কার এবং বাস্তবসম্মত। তো আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। এই আলোচনার মাঝ থেকে মৌলিক কথা হচ্ছে শরীফ ভাই একটু আমাদের সাউন্ড বাড়ালে ভালো হতো। আচ্ছা আমি এভাবে থাক- আমাদের এই আলোচনার মৌলিক বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কোনো কাজ বা কথা আমরা আমাদের বাচ্চাদেরকে যদি শেখাতে চাই, তারা সবচেয়ে ইফেক্টিভ যেভাবে হয় তারা দেখে শেখে। আমাদের বাচ্চারা দেখে শেখে, সেটা জাগতিক বিষয় হোক বা আখেরাতের বিষয় হোক। এই জন্য প্রথমত আমাদের বাচ্চাদেরকে ইসলামিক পরিবেশ দিতে হবে। সেটা আমার পরিবারগতভাবে ব্যবস্থা করব। শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত দিক থেকে তার জন্য যেন একটা ইসলামিক শিক্ষার ব্যবস্থা থাকে। তৃতীয়ত হচ্ছে বাচ্চারা অভ্যস্ত হয়। একটা মানুষ যখন বড় হয়ে যায় তখন সে কোনো কাজে অভ্যস্ত হয় না। ছোট থেকে যে কাজের উপর অভ্যস্ত হয় সেটাই তার মৌলিক অভ্যাস হিসেবে থেকে যায়। যেমন একটা মানুষ যার মায়ের মাতৃভাষা সুন্দর, সেই বাচ্চা তার ওই মাতৃভাষাকে শেখে এবং সে ওই সুন্দর ভাষায় অভ্যস্ত হয়ে যায়। পক্ষান্তরে যদি আমাদের মায়েরা অশুদ্ধ ভাষায় কথা বলে, ওই বাচ্চা ছোটবেলা থেকে অশুদ্ধ ভাষায় কথা বলা শিখে যায় এবং সেটাতে অভ্যস্ত হয়ে যায়। সেটাই আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের পরিবার থেকে, আমাদের শিক্ষাঙ্গন থেকে, সব জায়গা থেকে আমাদের বাচ্চারা দ্বীনি বিষয়ে অভ্যস্ত হবে। তাই তার শিক্ষা ব্যবস্থার মাঝেও একটা ইসলামিক শিক্ষা রাখা দরকার। পরিবারের মাঝেও আমাদের চলাফেরা ইসলামিক মাইন্ডে হওয়া দরকার। তার সামনে তারকে যেমন আমরা অনেক মানুষের সাথে পরিচয় করিয়ে দিই, উনি তোমার চাচা, উনি তোমার খালু, উনি তোমার মামা। আমাদের সমাজে অনেক ভালো মানুষ থাকেন বা ইসলামিক মাইন্ডের অনেক প্রতিষ্ঠিত মানুষ থাকেন যাদের আচার আচরণ সুন্দর, জাগতিকভাবেও প্রতিষ্ঠিত, তাকওয়ার দিক থেকেও তারা অনেক অগ্রসর। তাদের সাথে আমরা তাদের বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিতে পারি, তাদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য সুযোগ করে দিতে পারি। রমজান হিসেবে যদি আমি বলতে যাই যে আমাদের বাচ্চারা রমজানে রোজায় যদি অভ্যস্ত হয় তখন তার মাঝে শুধু ইসলামিক বিধিবিধান মানা নয়, সামাজিক অনেক পরিবর্তন আসবে। আমাদের বাচ্চারা বুঝতে পারবে একজন অনাহারীর কি কষ্ট, সমাজে যারা অর্ধহারে থাকে, অনাহারে থাকে, সে মানুষের কষ্ট, দুর্দশা বুঝতে পারবে। দূর হবে সমাজ থেকে বৈষম্য। এই কথাগুলোর মধ্যে মৌলিক হচ্ছে আমাদের বাচ্চারা দেখে শেখে, আমাদের বাচ্চারা অভ্যস্ত হয়। তাই তাদেরকে আমরা দেখে শেখার সুযোগ দেব। শিক্ষার ক্ষেত্রে সকল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার একটা ব্যবস্থা রাখবো এবং তাকে অভ্যস্ত হওয়ার জন্য আমরা ছোট থেকেই এমন আচরণগুলো করব সে যেন আমাদের সাথে সাথে ওই সমস্ত ইসলামিক কর্মকাণ্ড করে ছোট থেকে অভ্যস্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে ইসলামিক আকীদা, বিশ্বাস জেনে সঠিক পথে চলার এবং মানার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় ভাই শরীফুল ইসলামকে। আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি এখানে দুইজন আলোচক আছেন তাদের কাছে। সেটা হলো যে আমরা যারা অভিভাবক আছি, আমরা বিভিন্ন সময় জাকাত, সদকাতুল ফিতর সহ সাধারণ দান করে থাকি। তো আমরা কিভাবে এটা আমাদের এই পরবর্তী প্রজন্মের মধ্যে বা পরবর্তী প্রজন্মকে এই অভ্যাসটা গড়ে তুলতে পারি? শ্রদ্ধা শরীফ ভাই যদি উত্তরটা দিয়ে দিতেন হ্যাঁ, সেটা বলেন একটু বলেন ভালো। হ্যাঁ বলেন। শরীফ ভাই, আপনার সাউন্ড একদমই শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। আচ্ছা, ভাই যেহেতু আমাকে বললো সেই হিসেবে আমি ভাইয়ের কথা রাখার ক্ষেত্রে বলতেছি যে আমি আলোচনার মধ্যে মৌলিক একটা বিষয় নিয়ে আসছি যে আমাদের বাচ্চারা অভ্যস্ত হয়। এটার দিকে যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যেতে পারি
যে দান সদকা, সেটা সাধারণ দান হোক বা জাকাত হোক, এটা যদি আমি আমার বাচ্চার হাত দিয়ে, আমার সন্তানদের হাত দিয়ে, আমাদের ছোট বাচ্চাদের হাত দিয়ে প্রদান করি, বা আমি এটা দেওয়ার সময় যদি তাকে সাথে রাখি, আমি দিচ্ছি কিন্তু তার হাত দিয়ে দিচ্ছি, তাহলে সে এটাতে অভ্যস্ত হবে। একটা সময় সে ইসলামিক যদি কোনো মানে জ্ঞান নাও অর্জন করে, তারপরেও তার মাঝে একটা জাগরণ সৃষ্টি হবে যে আমার বাবা এরকম করতো, এই বিধানটা, এই কাজটা কেন এভাবে করতো, তার মাঝে জানার আগ্রহ হবে। পারিবারিক ভালোবাসা থেকেও সে জানতে পারে, মানে জানার আগ্রহটা তৈরি হবে। তো ইসলামিক যে কোনো কর্মকাণ্ড যেগুলো সমাজের সাথে সম্পৃক্ত, বা এই যে এরকম দান সদকা যেগুলো আমরা করি, এগুলো বাচ্চাদের হাত দিয়ে আমরা করাবো, তাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো। অথবা নফল সাদাকাত, আমরা তাদের হাতে মসজিদে যাওয়ার সময় বা বাইরে যাওয়ার সময় তার কাছে কিছু টাকা দেব, অল্প পরিমাণ অর্থ, বা যার যেরকম সামর্থ্য আছে সেটা দেব, যে বাবা তুমি এটা অসহায় মানুষ দেখলে দিবে, মসজিদ পেলে দিবে। যেরকম অর্থ দিব সেরকম ব্যয়ের খাতটাকে আমরা বলে দেব যে এটা এই জায়গায় দিতে পারো, এটা এরকম জায়গায় দিতে পারো। তাহলে আমাদের বাচ্চারা আশা করি অভ্যস্ত হবে এবং আমরা উপকৃত হতে পারবো। আমি আরেকটা প্রশ্ন করছি, সর্বশেষ প্রশ্ন। সেটা হলো যে আমরা ছোটবেলায় দেখতাম যে যখন আমরা ঘুম থেকে আহ সাহারিতে দেখতাম যে বাবা মা উঠে গেছে, খেতে বসছে বা বসবে, বা মা রান্না করছে, তখন আমরা কিন্তু মানে এই ধরনের কোনো সাউন্ড পেলেই আমরা উঠে পড়তাম এবং আহ, ছোটবেলায় বাবা মাকে ডিস্টার্ব করতাম। একটা পর্যায়ে আমরা বাবা মার সাথে সাহারি খেতাম। তারপরে যখন দিন হয়ে যেত তখন মা ডাক দিয়ে বলতো যে এখন ইফতার করো বা এখন খেয়ে নাও। তো আমরা এটা খাইতাম, বলতো যে ছোট মানুষের একদিনে 2টা বা 3টা রোজা হয়, মানে যতবার খাবে সে ততবার রোজা হবে। এখন এই বিষয়টাকে কিভাবে দেখা যায়? জি তরিকুল ভাই, ইসলাম ভাই, বলতে যে পারেন। আপনি একটু বলতেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা হলো যে আমরা এটা শুধু বাংলাদেশের কোনো এক প্রান্তের ব্যাপারটা নয়। এটা মানে হিউজ পরিমাণ, এত বেশি বহুল প্রচলিত একটা ব্যাপার। ছোটবেলা থেকে যে কোনো জেলার যে কোনো জায়গা থেকে আমাদের মায়েরা এটা করতো। এখন অনেক জায়গায় অনেকে করে থাকে যে সকালে সাহারি খাওয়ার পর, মানে ভোরবেলা, দুপুর অথবা অন্য টাইমে বলে তোমার তো একটা অথবা 2টা রোজা হয়ে গেছে, তুমি এখন ইফতার করতে পারো। তো এটা আসলে সেই মানের মিথ্যা কথা না, প্রথমত, যদিও মিথ্যা কথা প্রথমত, কিন্তু সেই পরিমাণের মিথ্যা কথা না যেটাতে বড় ধরনের দোষ হইতে পারে। তবে আমি বলবো অবশ্যই যে ছোট্টবেলা থেকেই মিথ্যার যে আশ্রয়, এটা আমরা না নিই। আমরা সরাসরি তাকে বলেই সাহারি খাওয়াই, অথবা বলি এখন আমরা খাচ্ছি, তুমিও খাইতে পারো, তুমি ইউ ক্যান জয়েন উইথ মি, আমাদের সাথে বা আমার সাথে তুমি এটা জয়েন করতে পারো। এটা বলেই আমি সাহারি খাওয়াইতে পারি। তথা ছোট্টবেলা থেকে, একটু আগেও শ্রদ্ধেয় বড় ভাই বলছিলেন যে ছোট্টবেলা থেকে যে হাতে খড়ির মাধ্যম দিয়ে যে জিনিসগুলো শেখানো, সদগা করতেছি তার হাত দিয়ে আমি আগায় দিলাম, এটা ইফেক্টফুল হবে, অবশ্যই হবে। একটা ভালো কাজে যাচ্ছে, নামাজে যাচ্ছি, সে নামাজ পারে না, 5 বছরের একটা ছেলে, সে নামাজ কি পড়বে, তার তো ফরজ হয়নি, সাথে করে মসজিদে নিয়ে গেলাম, গিয়ে শুধু সেজদা দিল, রুকু দিল, কোনো তাসবিহ পারে না, কোন তাকবীর তাহমিদ কিছুই পারে না, সূরা কেরাত পারে না, তারপরেও যে অভ্যস্ততা, ইটস রিয়েলি নিড ফর আস, এটা আমাদের জন্য খুব জরুরি। এবং আমার মনে হয় যে পিতামাতার উচিত মিথ্যার আশ্রয়, ছোট হোক অথবা বড়, মিথ্যার আশ্রয় আমরা না নিই, ছোট্টবেলা থেকে সত্যি কথাই বলি যে আমরা সাহারি খাচ্ছি, তুমি সাহারি খাও। প্রয়োজনে সকালবেলা সে যদি না রাখতে পারে, অবশ্যই আমরা বলি যে তুমি খেয়ে নাও, সকালের খাবার খেয়ে নাও। তবে এটা বলার সুযোগ নেই যে তোমার একটা রোজা বা 2টা রোজা বা 3টা হয়ে গেছে। তবে বললেও আমি এটা হারাম ভাবে দেখার সুযোগ নেই, কেননা এটা ওই অর্থ বহন করে। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ। আমি সর্বশেষ খুবই সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুসা হাশেমি ভাইকে। অসংখ্য ধন্যবাদ সঞ্চালক এবং তাদিলুল উম্মাহ একাডেমির সম্মানিত পরিচালক আব্দুল্লাহ আল নোমানকে। আসলে আজকের এই তাৎপর্যপূর্ণ একটা আলোচনা আয়োজিত হয়ে গেল খুব সফলভাবেই। আমাদের মাঝে বিশিষ্ট 2জন আলোচক ছিলেন, যাদের তাৎপর্যপূর্ণ আলোচনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা ফলপ্রসূ হয়েছে। আমি আশা করব যে এরকম আয়োজন আরো বেশি বেশি হোক।
যার মাধ্যমে শিশুরা সহ সমাজের প্রতিটা শ্রেণীর মানুষজন উপকৃত হতে পারে, ইসলাম সম্পর্কে জানতে পারে এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে জানতে পারে। আসলে হচ্ছে যে আমরা দিনে, দিনে আ আ ধর্মবিমুখতা থেকে শুরু করে আ আমাদের নিজের ইচ্ছেমতো চলার বা নিজের যা খুশি সেভাবে জীবনযাপন করার প্রবণতাটা আমরা সমাজে দেখতে পাচ্ছি। বিশেষ করে হচ্ছে যে আমরা যারা আ একটু শিক্ষিত শ্রেণী হয়ে যাচ্ছি দিনে, দিনে নিজেদের দাবি করছি জ্ঞানী হিসেবে। তাদের মধ্যে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। আসলে হচ্ছে যে জ্ঞান এবং হচ্ছে ধর্মবিমুখতা কিন্তু এক জায়গায় থাকতে পারে না। আ আমাদের এই আয়োজনগুলো ছোট, ছোট আয়োজনগুলোর মাধ্যমেই এই যে প্রতিবন্ধকতা বা যে সমস্যাটা তৈরি হয়েছে, যে প্রবণতাগুলো দেখা যাচ্ছে, সেই প্রবণতাগুলো আস্তে, আস্তে সমাজ থেকে বিলুপ্ত হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই আয়োজনে যারা উপস্থিত ছিলেন আলোচকবৃন্দ এবং হচ্ছে যে অন্যান্য উপস্থিতি যারা ছিলেন শ্রোতা হিসেবে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার কথা এখানেই শেষ করছি। আর আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।